আসসালামু আলাইকুম। আমি মোমেনার দিনকাল থেকে মোমেনা বলছি। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। আপনি পৃথিবীর যে প্রান্ত থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে চলে যাচ্ছি, ছেলের জন্য অনেক মায়া লাগতেছে। দোয়া করি সুস্থ সেই সালামত যেন পৌঁছতে পারে। এই যে ম্যানহাটন রাইট আইসা পড়লাম। একটু বানাইছে রাইট। আলহামদুলিল্লাহ, আমি এসে পড়ছি। ওর হাজব্যান্ড গেছে আমাকে নিয়ে আসতে। এই বাসায় পড়ছে, দেখি এখানে যে পোলায় খাইছে পিৎজা বার্গারের সব ইয়াগিও গার্বেজ করে নাই। যাই হোক, বেআইনে কি কি খানা দিয়ে দিছে কতগুলো। ছেলে মেয়ের লেগে মায়া লাগে, দেখছি গেলে হইতে দেখছি গেলে এদিকে লেগে মায়া লাগে। কিসের তরকারি দিচ্ছে, কি বক্সে দিচ্ছে বেআইনে। এখানেও আমার লেগে তোমার লেগে দিচ্ছে চিকেন রোস্ট। এখানে দিচ্ছে দুটো সাদা পোলাও। দিচ্ছে পোলাও। বেআইনের লেগে এটা আমার লেগে 5 মিশালি মাছ রান্না করছে, সেটা ধরি চিংড়ি মাছ। এটা কি খাসির মাংস, এটা কিন্তু রোস্ট। যাই হোক, জামাইয়ের আগে খাইতে দেই, তারপরে আমি আস্তে আস্তে খুলবো কী কী আনছি, বউ কী কী কিনা দিয়ে দিছে। বোন কোথাও গেলে না নামাজ কালামের অনেক ক্ষতি হয়, শরীর এখন ফির ফির কির কির করে। এই দেখেন কতগুলো ফ্রেঞ্চ ফ্রাই, এই দেখেন কতগুলো চিকেন ফ্রাই, এগুলি সব এখন এই যে কতগুলো বিস্কিট, এগুলি ড্যাম হয়ে আছে, এগুলি সব ফালাইতে হবে। এই যে পিজা আমচত্তরা খা, এই যে দেখেন, দেখছেন একটা পিস বুঝে তো আসে না। দেখেন এক পাতিল মুরগির মাংস রান্না করে দিয়ে গেছি, ফ্রিজটা একটু নাড়া দিলাম। কতগুলো মুরগির মাংস দেখেন, সবগুলো এগুলি সব গার্বেজে ফেলতে হবে। কত কষ্ট করে আমি রান্না করে দেয়া। নেক্সট টাইমে কোথাও এই জন্যই যাইতে চাই না গো বোনেরা। বউ করে থাকেন থাকেন, আমি তো জানি আমার ঘরের কি অবস্থা হইব। মানে বউ কতগুলো ওই যে দোকানে গেছিলাম একদিন, ওই যে পাকিস্তানি সেই দোকান থেকে চানাচুর কিনা দিচ্ছে। এটা ও কোথায় জানি ঘুরতে গেছিলো, আমার জন্য একটা শোপিস আনছে, জানে সে আমি শোপিস পছন্দ করি, সেই জন্য। দোকানে গেলে মা কী কিনবেন কী কিনবেন, তা আসছে সব কিছু। তারপরে মা এই চা পাতাটা আমি যদি ভালো গ্রান, এরপরে মায়ের আপনি নেন, আপনি এটা খাই। আমি তো চা বেশি খাই না, তখন ওই জামাইয়ের লগে থাকতে থাকতে আমার ছোট্ট একটা ডিম ভাজার ফ্রাই প্যান কিনা দিচ্ছে। এটা আমার ভাইয়ের বউ কতগুলো রুটি বানিয়ে দিচ্ছে, কত কিছু দিয়া দিচ্ছে গো। এই যে আবার এখানে আবার কতগুলো কিছু জানি দিচ্ছে, কোন দেশে গেছে, ওই কানাডার ওইখানে এখানে না কি জানি, এখানে আপনার এটা সিরাপ আছে না, ওই সিরাপ অনেক ভালো, সেই সিরাপ দিয়া দিচ্ছে। এটা আবার আমার বিল্ডিংয়ের এক ভাবি দুই দেশে গেছিলো, সে আমার জন্য গুড় আনছে, সেই গুড় দিয়া দিচ্ছে। আর এই বউরের যেগুলি সিরাপ, সিরাপটা বলে অনেক ভালো। আবার এই যে পটল কিনা দিছে, আমার জামাইয়ের অনেক পছন্দ পটল। কাঁঠাল কিনা দিছে। তো বেআইনে আবার কোন ধার থেকে কোন ফ্লোরের থেকে ও একটা লেবু, 2টা লেবু কিনছি বোন, শরীরটা গাছ। আমি যদি জানতাম এত দাম তোলা, 2টা লেবু আমি গ্রানালা সিলেটি কি লেবু আমি জানি না, এত গ্রান। এটা গুঁড়া মাছ দিয়ে রান্না করলে, ইয়া দিয়ে রান্না করলে অনেক। 2টা লেবু নিচ্ছে 16 টাকা, আপনারা বিশ্বাস করবেন?
সিলেটি কোন নেবে, আমি কিছু রাখি একা না না, এটা ফ্লোরিডার থেকে আম আনছে আমার বেআইনে, একটা আম কত করে, একটা আমারে দিয়া দিচ্ছে আর যাই হোক এগুলি গুছাই গাছাই আইসা কতক্ষণ ভিতরে গাছে পানি দিলাম, অনেক বোতল বাতল সব ইয়া করছে। আর একটা জিনিস দেখাই আপনারা, এই আইছে আমার গাছের 3-4টা মরিচ হয়েছে, আমি উঠে আনছি, দেখতে ভালো লাগে গাছের জিনিস আর যাই হোক ছেলে মেয়ের লেগে মায়া লাগে গো, রেখে আইসি খাল্লার হাওলা করে থুয়ে আইসি, বউডারও শরীর ভালো থাকে না। আর আরেকজনে আমার একটু কুমড়ার বড়ি দিছে, আমার এক খালা যে বাগনি শ্বশুর বাড়িতে গেছি দেখছেন না, দিছে। যাই হোক আমি একটু খাই, এক পাতিল ভাত, ভাতগুলো পানি দিছে, পানি ভাত হিসাবে খামু আরে বেআইনও জিনিসপত্র দিছে, এগুলো গুছাই গাছে থুইলাম, আবার গরম করলাম কিছু। এখনকার জন্য আল্লাহ হাফেজ। আইসা সব গুছাইলাম গাছাইলাম, গোসল করলাম, নামাজ পড়লাম, একটু ঘুমাইলাম, খাওয়া দাওয়া শেষ কইরা। ছোট ছেলেটা বাসায় আছে, জাম্মু আমার একটু কিছু ভাজা দাও, তো ভাবলাম কটা কাবাব বানাই, ছেলেরও দিমু আর কটা রাইখা দিমু আরে। বানানো শেষ, এখন ব্রেড ক্রাম্বসের উপরে ইয়া করে নিলেই হবে। চিকেন ছিল ব্রেস্টের, তাড়াতাড়ি করে ওলারে আর কি দেবো বানাইয়া। জিজ্ঞেস করছি তুমি কি খাইবা, ঝাল ভাজা পোড়া ওই ধরনের কিছু দাও। এই ফ্রিজে আর অন্যান্য কিছু আছে, সেগুলিও ভাজবো। এতদিন কি আরামে ছিলাম, কোনো কাম কাজ করি নাই, বহু কোনো কিছু করতে দেয় নাই, খাইছি বেনের বাইতে, এই বাইত, এই বাইত, বোনের বাইত, ভাইয়ের বাইত, রেস্টুরেন্টেই বেশি খাওয়া হয়েছে। গতকালকে ছিলাম কোথায়, আজকে কোথায়। মানুষ তো মানুষ না, মানুষ হইল কাক, কি যেন একটা কথা কইতো আম্মা। তেল গরম হয়ে গেছে, বিকালে নাস্তা কি খাইতেছি দেখেন, এক খালা কাঁঠাল দিয়ে গেছে, মিষ্টি দিয়ে গেছে, ফ্রুট দিয়ে গেছে, কাঁঠালটা ভালোই। এখন আমি বিকালে নাস্তা কন, রাত্রের ডিনার কন, যেইটাই মনে করতে পারেন সেইটাই। ছেলেরও কটা কাবাব ভাজা দিচ্ছি, আমিও রাখলাম, আর কাঁঠাল নিয়ে নিচ্ছি। থ্যাংক ইউ খালা, কাঁঠালটা অনেক ভালো। আমিও আনছি কাঁঠাল, পরে ভাঙবো। বিসমিল্লাহ। মুড়ি দিয়ে খাইতে আরো বেশি মজা, আপনারা খান কিনা দুধ দিয়া। আমার কাছে ভর্তা কাঁঠাল ভাল লাগে না, যেটা চাইলে চাইলে কাঁঠাল সেটা খুব ভাল লাগে, কিন্তু এই দেশের কাঁঠাল খুলতে অনেক কষ্ট। আমার দেশের কাঁঠাল যেরকম পাকলে একটু ফাঁক করলে সর্ষের তেল মাইখা দেখতাম আম্মা বা কাজের মেয়ে কি সুন্দর করে উঠে লাইতো, সেটা হয় না, আমি জানি না কেন। কাঁঠাল যেটা শক্ত সেটা অনেক ভালো লাগে। কাবাবটাও খাইয়া দেখি কেমন হয়েছে। বিসমিল্লাহ। লবণ লাগতো, অনেক মজা হয়েছে। তো ঠিক আছে আপুরা, ভালো থাকেন, শুভরাত্রি। ইনশাল্লাহ যদি বেঁচে থাকি নেক্সট ভিডিওতে দেখা হবে, কথা হবে। চলে আসেন আমার সাথে কাঁঠাল মুড়ি খাওয়ার জন্য। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।